আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, খুবই কষ্টের মধ্যে আছেন? যদি বলেন হ্যাঁ, আমি আপনাকে বলছি ছোট্ট একটি দোয়া পাঠ করেন। খুবই টেনশনে আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার টেনশন দূর করে দিবেন। একদম পরীক্ষিত আমল সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি বেশি কষ্টের মধ্যে থাকো এই দোয়াটি পাঠ করো। তোমরা যদি বেশি টেনশনে থাকো, ডিপ্রেশনে থাকো, দোয়াটি পাঠ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কষ্ট দূর করে দিবেন। তোমাদের টেনশন, ডিপ্রেশন তোমাদের জীবন আর থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য জীবন নিয়ে যারা টেনশনে আছেন, হাই হতাশার মধ্যে আছেন, সকাল থেকে বিকাল পর্যন্ত টেনশন আর ডিপ্রেশন বলা মুসিবতের মধ্যে থাকেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার টেনশন, আপনার ডিপ্রেশন দূর করে দিবেন। শুধুমাত্র কেবলমাত্র দোয়াটি একবার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার যে সমস্ত জিনিসের কারণে কষ্ট হয়, ওই জিনিসগুলো কিন্তু আপনার জীবন থেকে আল্লাহ দূর করে দিবেন। এজন্য যারা দুশ্চিন্তায় থাকেন, যারা কষ্টের মধ্যে আছেন, আজকের ভিডিওটি আপনার জন্য। টেনশনে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়াটি পাঠ করে মোনাজাত করেন, প্রার্থনা করেন, আল্লাহ দূর করে দিবেন। অনেক প্রকার কষ্ট, অনেক প্রকার টেনশন আমাদের জীবনে আসতে পারে। আমাদের ছেলে মেয়ে কথা শোনে না, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মিল মোহাব্বত ভালোবাসা নাই। দেখা যায় আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য দিয়েছেন, কলেজে পড়াশোনা করার জন্য দিয়েছেন, কিন্তু পড়াশোনা করে না, সে নিজের মতোই করে চলতেছে। তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য করেন, মেরে দুস্থ ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো লাভ হচ্ছে না, লস আর লস হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, যে কোনো কষ্ট দূর করার জন্য, যে কোনো টেনশন দূর করার জন্য এই দোয়াগুলো পাঠ করো। তোমাদের কষ্ট, তোমাদের ডিপ্রেশন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভেতরে দূর করে দিবেন। দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করবেন, আমি যেইভাবে বলে দেব। জবান আর দিল ঠিক করে যদি পাঠ করতে পারেন, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার আমার টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা দূর করে দিবেন। একদম পরীক্ষিত আমল অনেকে করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফলাফল দিয়েছেন। এজন্য আপনিও পাঠ করেন, আল্লাহ আপনাকেও দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোন, এই যে আপনি ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আপনাকে বলছি আপনার কপালটা কিন্তু অনেক ভালো। আপনার কপালটা, আপনার তাকদীরটা অনেক ভালো। এজন্য আজকের ভিডিওটি আপনি দেখা শুরু করেছেন, আজকের ভিডিওটি আপনি দেখা শুরু করেছেন, আপনার কপালটা অনেক ভালো। কারণ পৃথিবীতে কত মানুষ আছে, সবাই ইসলামিক ভিডিও পছন্দ করে না, লাইক করে না, তারা দেখে না এগুলো। আল্লাহ তাআলা যেহেতু আপনার সামনে ভিডিওটি নিয়েই গেছে, একটু সবর করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। কত রকমের ভিডিও, কত ডিজাইনের ভিডিও দেখেছেন, সময় নষ্ট করেছেন। কোরআন হাদিসের ভিডিওগুলো দেখলে সময় নষ্ট হয় না, এগুলো সময় সেভ হয়। একদিন কাজে লাগাইতে পারবে, একদিন আপনার আমার কাজে আসবে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, যত বেশি টেনশনে থাকেন, যত বেশি ডিপ্রেশনে থাকেন, আপনাকে বলছি আল্লাহর পয়গম্বরের শিখানো দোয়াটি পাঠ করেন, দেখবেন টেনশন দূর হয়ে গেছে। প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি যারা দেখতেছেন, আপনাদেরকে বলছি এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটি কোরআন হাদিসের ভিডিও। যদি পারেন, আপনাকে বলছি ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি যখন শেয়ার করে দিবেন, রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবরের ভেতরে সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন। আপনি যখন মরে যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন,
কবরের ভেতরে রব্বুল আলামিন সদকায়ে জারিয়ার সব আপনাকে দিয়ে দিবেন, মরে গেলেও কবরের ভেতরে নেকি পেতেই থাকবেন। আল্লাহু আকবার। মরে গেলেও কবরের ভেতরে সব পেতেই থাকবেন। এজন্য আপনাকে বলছি, ভিডিওটি দেখবেন আর যদি পারে শেয়ার করে দেন। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ধর্মের কথা, ইসলামের কথা যতটুকু জানো সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও, মানুষের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। এই যে আপনার সুযোগ সুবিধা আছে, ভিডিওটি চাইলে আপনি শেয়ার করে দিতে পারেন, এখনই শেয়ার করেন। আর হ্যাপি দিনী ভাই বোন, যদি পারেন শেয়ার করতে না পারলে একটা লাইক করেন, গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করেন। কথাটা কি বুঝতে পেরেছেন? যদি শেয়ার করতে না পারেন, গঠনমূলক একটা কমেন্ট করেন আর লাইক করেন, তাহলে আপনার শেয়ার করতে হবে না। ইউটিউবের পক্ষ থেকে এই ভিডিওটি শেয়ার করে দিবে, ইউটিউবের পক্ষ থেকে এই ভিডিওটি শেয়ার করে দিবে। আপনি যেখানে যাবেন সেখানে সওয়াব পাবেন, প্রিয় দিনী ভাই বোন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। পৃথিবীর যে প্রান্তে থাকেন, যেখানে থাকেন, টাকা পয়সা কিছু খরচ হবে না। আল্লাহু আকবার। আপনি একজন আমাদের এই যে অনলাইনের একজন স্টুডেন্ট হয়ে যাবেন, অর্থাৎ আমাদের ভিডিওগুলো আপনি নিয়মিত পাবেন, আমাদের ভিডিওগুলো আপনি নিয়মিত পাবেন। এজন্য আপনাকে বলছি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আলোচনা শেষে আমরা সবাই মিলে দোয়া করব। আমরা নিজেরাই অসুস্থ, আমাদের মা বাবা অসুস্থ, আমাদের আপনজনগুলো অসুস্থ। আমরা প্রত্যেক মানুষ প্রত্যেকের জন্য দোয়া করব। আর 10 জন 20 জন মানুষ যদি একসাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার কারণে রব্বুল আলামিন মেরে দোস্ত ওই 10 জন 20 জন ব্যক্তির ভেতর থেকে একজন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন। একজন দোয়া যদি কবুল করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দোয়া কবুল করে নেবেন একজনের ওসিলায়। সুবহানাল্লাহ। এজন্য অনেক সময় তো নষ্ট করেছেন বিভিন্ন কাজে জড়িত হয়ে। ধর্মের কথা, ইসলামের কথা যত শুনবেন তত বেশি দিলে শান্তি পাবেন। একটু সবর করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, দেখবেন জীবনটাকে রব্বুল আলামিন সাজিয়ে দিয়েছে। প্রিয় দিনী ভাই বোন, প্রথম নাম্বারে যারা খুবই কষ্টের মধ্যে আছেন, আমি বেশি কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা অনেকেই সবর করতে পারেন না, একটু দেখে চলে যান। তো তাদেরকে বলবো, যারা খুবই কষ্টের মধ্যে আছেন, কষ্ট দূর করার জন্য। মানুষ কষ্টের মধ্যে আছেন না, আল্লাহর শিখানো দোয়া পাঠ করে, আমি যেভাবে বলে দেবো সেভাবে পাঠ করবেন। চলুন 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। যখন আপনাকে টেনশনে আপনাকে যখন কষ্টে ঘিরে ফেলবে, কষ্ট ধরে ফেলবে আর কি, কষ্ট যখন আপনাকে ধরেই ফেলবে, তখন আপনি দোয়াটি পাঠ করবেন। কিভাবে? যে কোনো সময় পাঠ করতে পারেন। কতদিন পাঠ করবেন আমি দোয়াটি শিখিয়ে দিয়ে এরপর আপনাদেরকে বিস্তারিত বলবো। চলুন 3 বার ইস্তিগফার পাঠ করি। কিভাবে পাঠ করবেন? প্রথমে উযু করবেন, উযু করে কিবলামুখী বসে, তারপর আমি যে পদ্ধতিতে বলে দিচ্ছি নিয়ত করবেন যে আল্লাহ আমি কষ্টের মধ্যে আছি, আল্লাহর জন্য দোয়াটি পাঠ করতেছি। নিয়ত শুদ্ধ করতে হবে ভাই, নিয়ত ভুল করে পাঠ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না এক কথায়। কেননা আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ সকল কর্ম নিয়তের উপরেই নির্ভরশীল। আবু হুরায়রার কথা মনে পড়ে গেছে, আপনাদেরকে হাদিসটি অনেকবার শুনিয়ে দিয়েছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি আল্লাহর প্রতি সুধারণা করতে পারো, আল্লাহর প্রতি যদি তোমরা ভালো ধারণা করতে পারো,
তাহলে শোনো শোনো শোনো, আল্লাহ তোমাদেরকে কল্যাণ বেশি দিবে। আবু হুরাইরা একথা স্পষ্ট বলেছেন, তোমরা আল্লাহকে ধনী মনে করো, তোমাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। তোমরা যখন আমল করবা আল্লাহকে মনে করবা যে আল্লাহ এটা নিশ্চয়ই নিশ্চয়ই করতে পারেন। এজন্য যখন কোনো দোয়া করবেন, যখন কোনো আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাত করেন, প্রার্থনা করেন যে আল্লাহ আপনি আমার কষ্ট দূর করতে পারেন, এখানে কোনো সন্দেহ নাই। ইয়া রব্বুল আলামিন, আমি কষ্টের মধ্যে আছি, আল্লাহ আপনি আমার কষ্টগুলো দূর করে দিন। এভাবে নিয়ত করে পাঠ করেন, রব্বে কাবার কসম আল্লাহ কষ্ট দূর করে দিবে। চলুন 3 বার ইস্তিগফার পাঠ করি, যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। খেয়াল করুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই দুটি পাঠ, এই ইস্তিগফারটি পাঠ করবেন যদি পারেন। এটি ইস্তিগফারের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার। এটার উপরে আর কোন ইস্তিগফার হতে পারে না, এটার উপরে আর কোন ইস্তিগফার হতে পারে না। এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার। এটি পাঠ করুন। পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন নামাজের মধ্যে যেই দুরূদ পাঠ করি, দুরূদ ইব্রাহিম, সেটি পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি পাঠ করার পরে কষ্ট দূর করার জন্য আল্লাহু আকবার মন থেকে মন খুলে দোয়াটি পাঠ করবেন সহি শুদ্ধ করে আমি যেভাবে বলে দেবো সেভাবে পাঠ করার চেষ্টা করবেন আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ কষ্টে আছি কষ্টগুলো দূর করে দিন আজকে লক্ষ্য করেন শুদ্ধ করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল শুদ্ধ করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 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 হাসবুনাল্লাহু নাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এভাবে সহি শুদ্ধ করে পাঠ করবেন এরপর শেষে আবার তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এইভাবে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবে দেখেন এই যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটি কোরআনের আয়াত এটি
অর্থ যদি আপনি আপনি অর্থের দিকে যদি খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আপনি বলতেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ধরুন আপনার লাইফে একটা বিরাট কষ্ট এসেছে, যে কষ্টটা কোনোভাবে আপনি সামলাইতে পারতেছেন না, মানে কন্ট্রোল করতে পারতেছেন না বা নিজের আয়ত্তের ভেতরে আনতে পারতেছেন না। ওই সময় যদি বলেন আমার কষ্ট, আমার দুঃখ, আমার কষ্টগুলো দূর করার জন্য আমার আল্লাহ যথেষ্ট, উকিল হিসাবে আমার আল্লাহ যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রবকে বলতেছেন, আসমানের মালিককে বলতেছেন, ইয়া আল্লাহ আমি কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি। আল্লাহ কষ্ট কোনোভাবেই শেষ হচ্ছে না। আল্লাহ কষ্টর ভেতরে একের পর এক কষ্ট, আল্লাহ কষ্ট দূর হচ্ছে না। এই কষ্টের কথা দূর করার জন্য আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ আমার কষ্ট, আমার দুর্দশা দূর করার জন্য আল্লাহ আপনি যথেষ্ট। এভাবে নিয়ত করে দোয়াটি পাঠ করেন, আমার কষ্ট দূর করার জন্য আমার আল্লাহ উকিল হিসাবে যথেষ্ট, কথা চিন্তা করে আল্লাহর কাছে বলেন, ইয়া আল্লাহ আমার কষ্টগুলো দূর করে দিন। রব্বে কাবার কসম প্রতিদিন এই আমলটি করেন। পৃথিবীর মধ্যে যত কষ্ট আপনাকে ঘেরাও করুক না কেন, যত কষ্টের মধ্যে পড়েন না কেন, আল্লাহকে যদি উকিল হিসাবে মেনে নিতে পারেন, জীবনের অর্ধেক কষ্ট দোয়াটি পাঠ করার সাথে সাথে দূর করে দিবেন। আর কষ্ট, বাকিগুলো কষ্ট আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ধীরে ধীরে দূর করে দিবেন। সুস্থ একটা জীবন, কষ্টবিহীন একটা জীবন আল্লাহ আপনাকে দিবেন আপনার চিন্তার বাহিরে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মন খুলে পাঠ করেন, দেখবেন আসমানের মালিক খুশি হইয়া যাবেন। আসমানের মালিক আপনাকে এত বেশি দিবেন আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন না। আপনার ধারণার বাহিরে আল্লাহ এত বেশি আপনাকে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমরা আমল করলে এভাবে আমল করব। আমরা যখন আমল করব এইভাবে আমল করব, যেভাবে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ইউনুস নবীর মতো করে দোয়া কবুল করে ফেলবেন। ইউনুস নবীর ঘটনা আমরা সবাই জানি না? উনি তো পানির ভেতর থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি ইউনুস নবী পানির ভেতর থেকে দোয়া করেছিলেন। একবার চিন্তা করেন কতটুকু ভরসা নিয়ে, কতটুকু বিশ্বাস নিয়ে ইউনুস নবী পানির ভেতর থেকে দোয়া করলে ওই দোয়া আল্লাহর কাছে চলে গিয়েছিলেন। মানে কতটুকু ভরসা থাকলে একজন মানুষের, আল্লাহর উপর কতটুকু তাওয়াক্কুল থাকলে। আমাদের ভাই বোন দোয়া করি, মাশাআল্লাহ ভালো কথা, লেকিন দোয়া করি এটা ভালো, আমি তো কোনোদিন খারাপ বলছি না, বাট দোয়া করেন ঠিক আছে। এখন এই দোয়াটি আপনি আমি করি, কিন্তু মন দিল এক করে দোয়া পাঠ করতে পারেন না বা আমল করতে পারেন না। সমস্যা এখানে। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন একটা কথা মাথায় রাখবেন যে আল্লাহ ইউনুস নবীর দোয়া যদি পানির ভেতর থেকে আপনি কবুল করতে পারেন, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গফুরুর রহিম, ইয়া সত্তার, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আসমানের মালিক, আপনি ইউনুস নবীর দোয়া পানির ভেতর থেকে কবুল করেছিলেন। আমি কিন্তু পানির ভেতর থেকে দোয়া করছি না, বাট আসমানের নিচ থেকে আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করেন। এতটুকু বিশ্বাস, এতটুকু ভরসা নিয়ে দোয়া করবেন যে আল্লাহকে বলেন, আল্লাহ ইউনুস নবীর দোয়া আপনি কবুল করেছিলেন না, আল্লাহ আমার দোয়া কবুল করে নিন। আসহাবে কাহাফের ঘটনা জানেন না? আসহাবে সুফফা, যে 60 যুবক ওই যে গর্তের ভেতরে ঢুকে গিয়েছিল, তারা ঘুমিয়েছিল। আমি দুয়ার শক্তি বলছি আপনাকে, ইউনুস নবীরে আল্লাহ পানির ভেতর থেকে উদ্ধার করেছিল, সুন্দর একটা জীবন দিয়েছিল। ওই যে সাহাবে সুফফার ঘটনা আপনারা সবাই জানেন না? ওই যুবক, হ্যাঁ, কয়েকজন যুবক যখন গর্তের ভেতরে ঢুকেছিল, তখন তারা গর্ত থেকে বের হওয়ার কোনো ওয়াইড রাস্তা পাচ্ছে না। তারা, আপনারা সবাই জানেন না ঘটনা? ওই গর্তর ভেতর থেকে এতটুকু বিশ্বাস নিয়ে দোয়া করেছিলেন তারা, আল্লাহ তাআলা গর্তর সামনে যে পাথর পড়েছিল ওই পাথরটা সরিয়ে দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ।
ভাই বোনের জন্য আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, এই হাদিসটা আপনাদেরকে অনেকবার বলেছি। ভাগ্য পরিবর্তন করতে পারে, জীবনের লাইফ পরিবর্তন করতে পারে, জীবনের প্রতিটি সেকেন্ড পরিবর্তন করতে পারে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে। যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, যত বেশি বিশ্বাস, যত বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তত বেশি বেনিফিট দিবে। আমরা তখন আল্লাহর কাছে চাইতেই পারি না, তখন আল্লাহ আমাদেরকে দিবেন কিভাবে? ঠিক আছে না? ওই যে ইউনুস নবীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ভেতর থেকে দোয়া করার কারণে ইউনুস নবীর মুনাজাত যদি আল্লাহ কবুল করতে পারেন, কয়েকজন যুবক তো সকলে আমরা জানি ওই ঘটনাটি, আমরা সবাই জানি ওই যুবকরা যখন গর্তের ভেতর থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, অমুক কাজ আমি তো আপনাকে রাজি খুশি করার জন্য করেছি। একজনে বলল, আল্লাহ, অমুক কাজটি আপনার জন্য করেছি। এভাবে এত বিশ্বাস নিয়ে দোয়া করেছিলেন, তাদের ভেতরে বিশ্বাস ছিল। আমরা যে গর্তের ভেতরে আছি, এই গর্তের সামনে যে পাথর পড়ে গেছে, এটা পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ সরাইতে পারেন না। এদের বিশ্বাস যখন, তাওয়াক্কুল যখন আল্লাহর উপর হয়ে গেছে, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এজন্য দোয়া করলে তো বিশ্বাস নিয়ে কবুল করবেন, যেন ইউনুস নবীর মতো হয়। যত কঠিন মুহূর্তে থেকে, কঠিন কষ্ট থেকে দোয়া করেন না কেন, আল্লাহ যেন কবুল করে ফেলেন, সেইভাবে মন থেকে দোয়া করবেন, আল্লাহ ফিরিয়ে দিবেন না। আরে ভাই, আল্লাহ কোনোদিন কাউকে খালি হাতে ফিরিয়ে দেন, এটা আল্লাহর আদত না, এটা আল্লাহ তাআলার নিয়ম না। আল্লাহ বান্দাদেরকে দিয়ে ফিরাবেন, সেটা আল্লাহর নিয়ম। তো যারা বেশি কষ্টের মধ্যে আছেন, হ্যাঁ, অনেক কষ্টের মধ্যে আছেন, রাইট, যেখানে যান সেখানে কোনো শান্তি নেই, কষ্ট আর কষ্ট। শান্তির আশায় বিয়ে করেছিলেন, অশান্তিতে যাচ্ছে দিনকাল। শান্তির আশায় সন্তান জন্ম দিয়েছিলেন, অশান্তিতে যাচ্ছে দিনকাল। শান্তির আশায় বিদেশে এসেছিলেন, অশান্তিতে যাচ্ছে জীবন। সব কিছুর জন্য বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ভাই, একটা কথা কি জানেন? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর পয়গম্বর এটাও বলেছেন, আমাদেরকে ভরসা দিয়েছেন, ও ঈমানদার তোমরা শোনো, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর পয়গম্বর বলেছেন, হে জগৎবাসী, হে ঈমানদার নারী পুরুষ, তোমরা শোনো, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পুরা দুনিয়াটা হচ্ছে ঈমানদার মুমিন যারা রয়েছে তাদের জন্য কয়েদখানা, জেলখানা, কিন্তু কাফের যারা রয়েছে তাদের জন্য এই দুনিয়াটা জান্নাত। যা যা দেওয়ার ওয়াদা রয়েছে ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দিবেন, কিন্তু মেরে দোস্ত, পরকালে কাফেরদের জন্য আল্লাহর তরফ থেকে কিচ্ছু থাকবে না, বরং আল্লাহর তরফ থেকে তাদের জন্য শাস্তি আর আযাব ছাড়া আর কিচ্ছু থাকবে না। এজন্য কষ্ট আসবে, দুর্দশা আসবে, তো কষ্ট নিয়েন না ভাই, জীবন নিয়ে এত কষ্ট নেওয়ার দরকার নাই। বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ, কষ্টের মধ্যে আছি, কেমনে কি হলে আপনি কষ্টগুলো দূর করে দিবেন? আল্লাহ আমার কষ্টগুলো দূর করে দেন। বেশি বেশি পাঠ করবেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কষ্ট দূর করে দিবেন। জীবনে কোনোদিন আপনার চিন্তাও আসবে না, যে কোনো মুহূর্তে আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোন, তাহলে একটা দোয়া শিখলাম, আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব। যারা খুব চিন্তায় থাকেন, মানে কিছু মানুষ আছে দেখবেন সমাজের মধ্যে সকাল বিকাল শুধু চিন্তাই থাকে, এত চিন্তার চেহারা দেখলে বোঝা যায়। কিছু মানুষ আছে না, চেহারা দেখলে বোঝা যায়। এক বন্ধু আর এক বন্ধুর সাথে দেখা হলেই বোঝা যায়, কিরে বন্ধু এত চিন্তায় আছিস কেন? চেহারা দেখলে বোঝা যায়। মানে কারোর সাথে কথা বলে না, বা কথা বললে কোনো মুখে হাসি নাই, ইত্যাদি ইত্যাদি। ওরকম কিছু মানুষ আছে না, দেখবেন মানুষ যখন চিন্তায় থাকে তার লাইফের কিচ্ছু ভালো লাগে না, সংসার ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, সংসার মানে কিচ্ছু ভালো লাগে না, এক কথায় কোনো কিচ্ছু তার ভালো লাগে না। এজন্য ভাই বোন,
এত টেনশন করার দরকার নাই, এত চিন্তা করার দরকার নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, তোমরা শোনো, তোমরা যারা দুনিয়া আর মধ্যে এসে গেছো, আমি আল্লাহ বলছি তোমাদেরকে আমি খিদা দিয়ে তোমাদের সন্তান নষ্ট করে ফেলবো, মৃত্যু দিয়ে দেব, তোমাদের মাল সম্পদ নষ্ট করে দেব, তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করব, তোমাদের খিদা দিয়ে কষ্ট দেব। তবে শোনো শোনো শোনো, ওয়াবাশশিরিস সাবিরিন, এত চিন্তার কোনো কারণ নাই। তোমরা যদি সবর করতে পারো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। অর্থাৎ তোমাদেরকে, আল্লাহু আকবার, আল্লাহ কেমন জানি আমাদেরকে বলতে চাচ্ছেন, যদি সবর করতে পারো তাহলে তোমরা একদিন সফল হবা, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দেব। তো ভাই বোন, যত টেনশন, যত চিন্তায় থাকেন না কেন, একটা দোয়া পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহর উপর সুপর্দ করে দিবেন। কিভাবে পাঠ করবেন আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে। খুব চিন্তায় আছেন তাই তো, যদি পারেন জায়নামাজে বসে পাঠ করে আমলটি করতে পারেন, অথবা যে কোনো জায়গাতে পবিত্র একটা স্থানে বসে কিবলামুখ হয়ে মনোযোগ দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমলটি করবেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। নিয়ত করবেন, আল্লাহ আমি চিন্তায় আছি এর জন্য ইস্তিগফার পাঠ করতেছি। নিয়ত করবেন যে আল্লাহ আমার চিন্তা যেন দূর হয়, আল্লাহ সেজন্য ইস্তিগফার আর এই আমলটি করছি। 3 বার ইস্তিগফার পাঠ করে ফেলবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করেন। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। দুরূদ শরীফ আর ইস্তিগফার এগুলো মন থেকে পাঠ করবেন। এই কথাগুলো আমি আপনাদেরকে বারবার বলি। দুরূদ শরীফ আর ইস্তিগফার যে ব্যক্তি মন থেকে পাঠ করতে পারবে, আমার বিশ্বাস রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা কোনো দিন ওই ব্যক্তির জীবনে অশান্তি দিবেন না। দুরূদ শরীফ ইস্তিগফার এমন এক আমল, আল্লাহ আসমান থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করেন, সেই রকম একটা আমলের নাম দুরূদ শরীফ আর ইস্তিগফার। চলুন 3 বার ইস্তিগফার আর 3 বার দুরূদ শরীফ আমরা এখন পাঠ করে ফেলেছি। খুব চিন্তায় থাকলে একদম পরীক্ষিত আমল, এই আমলটি আমিও করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আপনার ইনশাআল্লাহ চিন্তা দূর করে দিবেন। একদম আমিও করেছি, আমি হাতে নাতে ফলাফল পেয়েছি। এটা আমার পরীক্ষিত আমল, এই দোয়াটি ছোট্ট দোয়া। তবে ভাই বোন, নিয়ত ঠিক থাকতে হবে, সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। খেয়াল করুন, আজকে লক্ষ্য করে আমার সাথে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, অথবা ওয়াকফ করলে মিনাল হাম এতটুকু বলবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, এভাবে বলতে পারেন, অথবা হাম এটা বলতে পারেন যে আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, অথবা হাম্মি, দুইটা বলতে পারেন। হ্যাঁ? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, অথবা হাম্মি, এভাবে পাঠ করুন। হ্যাঁ, শুদ্ধ করে খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, এভাবে বললে শুদ্ধ হবে বেশি, এজন্য এটা বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম। আল্লাহকে বলছেন যে আল্লাহ খুবই চিন্তায় আছে, আল্লাহ আমি চিন্তা থেকে আপনার কাছে আশ্রয় চাই, মানে আল্লাহর কাছে এটা বলেছেন। এটা পাঠ করার পর একবার পাঠ করতে পারেন অথবা তিনবার পাঠ করতে পারেন। পাঠ করে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এভাবে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রতি রাতে ঘুমানোর আগে আমলটি করতে পারেন, অথবা প্রত্যেক ফরজ নামাজের পর আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ ঠকবেন না। এই দুটি দোয়া আমল করে ইনশাআল্লাহ অনেক অনেক সাকসেস, অনেক অনেক সফলতা আপনি পাবেন। প্রিয় দিনী ভাই বোন, আজকে এই পর্যন্ত থাকুক। আমরা সবাই দোয়া করি, প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখার চেষ্টা করবেন যে আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি আল্লাহ, আমরা প্রত্যেকেই হয়তো অনেকেই আল্লাহ কষ্টের মধ্যে আছি, আল্লাহ চিন্তায় আছি, আল্লাহ আপনি আমাদের কষ্ট চিন্তা দূর করে দিন। হে আল্লাহ, আমরা যারা জীবন নিয়ে হতাশায় আছি আল্লাহ আমাদের জীবনটা সহজ করে দিন। আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, মাথার চুল থেকে পা পর্যন্ত অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমরা অনেকেই আল্লাহ অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের অনেক ভাই বোন দোয়া চেয়েছেন আল্লাহ, প্রত্যেকেই বেশিরভাগ ভাই বোন বলুন হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ, যেই যেই উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যগুলো, প্রত্যেকের মনের আশাগুলো, অথবা আল্লাহ যেই যেই উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্য আল্লাহ কবুল করে নিন। আল্লাহ, আমরা আমাদের মা বাবা অসুস্থ ইয়া রাব্বুল আলামিন সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, আমরা নিজেরও অনেক অসুস্থ, আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ, আমাদের মা বাবা আপনজনগুলো, কত মানুষ কবরে চলে গেছেন, ইয়া আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ, কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ, কবরের সকল প্রকার আযাব গজব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করবেন, করিয়েন। ইয়া আল্লাহ, যারা কবর চলে গেছেন তাদেরকে আল্লাহ কবরের ভিতরে নিরাপত্তা দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।